এবার একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নির্দেশের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাক যোগে বিদ্ধ করেছে বিচারপতি, তাই এই অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কারণ, কি বিষয়, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, একটু গোটা বিষয়টা জানতে চাইবো, ঠিক কি কারণ এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার? এটা সুপ্রিম কোর্টে নতুন মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে লাগাম টানতে চেয়ে এই আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকুন বিচারপতি, সেই মর্মে আবেদন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার জন্য নতুন বিশেষ বেঞ্চ গঠনের আবেদন। বিচারাধীন বিষয়ে হাইকোর্টে কোনো বিচারপতি যেন একতরফা মন্তব্য না করেন, এই বিষয়ে এই মামলার আবেদন করা হয়েছে। আজকেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে দাখিল করা হয়েছে এই মামলা। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছিলেন সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং শুধু তাই নয়, তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছিলেন তিনি, এবং সেই বক্তব্যগুলোকে সামনে রেখে এই নির্দেশনামা দিয়েছেন এই নির্দেশনামা চেয়েছেন বা এই বিচারপতির এই বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিরূপা, সেক্ষেত্রে যে বিষয়টা বারবার উঠে আসছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার একেবারে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি যেটা বলছিলে, একাধিক ইস্যুতেই সরব হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এটা কিন্তু বারবার দেখা গিয়েছে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত মামলার দাবি হচ্ছে একজন বিচারপতি নিরপেক্ষভাবে কাজ করবেন বা এই ধরনের রাজনৈতিক মন্তব্য তিনি রাখতে পারেন না, আর সেই কারণেই আদালতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তার দাবি বিচারপতি যেমন বিচার প্রক্রিয়া চালাচ্ছেন সেটাই চালাবেন, এই অতিরিক্ত বক্তব্য যেন না রাখেন, বা এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যেন এক্ষেত্রে বিশেষ বেঞ্চ গঠন করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেমন উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে গঠন করে দেওয়া হয়েছে, প্রাথমিকের ক্ষেত্রে যেন গঠন করে দেওয়া হয়। সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপরই এই মামলার আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদতে এই মামলা গ্রহণ করে কিনা সুপ্রিম কোর্ট, বা সুপ্রিম কোর্টের এই মামলার ক্ষেত্রে কি নির্দেশনামা আসে, সেটা অবশ্যই দেখার বিষয়। সোনিয়া, একেবারে অভিরূপা, ধন্যবাদ জানাবো তোমাকে। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সূত্র মারফত যে খবরগুলো পাওয়া যাচ্ছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা, আর সেই বিরোধিতা করেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।